সাদা দুধের আড়ালে সাদা বিষ। পবিত্র রমজানকে সামনে রেখে দুধের বাড়তি চাহিদাকে পুঁজি করে কারখানায় তৈরি হচ্ছিল নকল দুধ। খবর পেয়ে অভিযান চালিয়ে কারখানা সিলগালা করে দিয়েছে র্যাব। যশোর প্রতিনিধি নজরুল ইসলাম মল্লিকের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন ত্রিবেণী তনু। পবিত্র রমজান মাস সংযম ও শুদ্ধির শিক্ষা দিলেও এক শ্রেণীর অসাধু ব্যবসায়ীর কাছে এটি যেন পকেট ভারী করার উৎসব। ভোর হতেই গ্রাম থেকে শহরে ছুটে চলা দুধের ক্যানগুলো মানুষের পুষ্টির যোগান দেয়, কিন্তু সেই বিশ্বাসের সুযোগ নিয়ে যশোরের কেশবপুরের পাঁজিয়া এলাকায় গড়ে উঠেছিল এক ভয়ঙ্কর মৃত্যুকূপ। পবিত্র মাহে রমজানকে সামনে রেখে দুধের বাড়তি চাহিদাকে পুঁজি করে যশোরের কেশবপুরে তৈরি করা হতো নকল দুধ। অস্বাস্থ্যকর পরিবেশে জেলি, তেল, সোডা আর কেমিক্যাল দিয়ে আসল দুধের সাথে মিশিয়ে দুধ তৈরি করত একটি চক্র। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে যশোরের কেশবপুরে সেখানে অভিযান চালায় র্যাব ৬। অভিযানে ১ লক্ষ টাকার জরিমানা ও ৫ জনকে ১ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এই ভেজাল দুধ তৈরি করার বিভিন্ন ধরনের উপকরণ আমরা খুঁজে পাই এবং যারা এটার সাথে জড়িত তাদেরকে আমরা ধরতে সমর্থ হই। আমরা তো এই প্রসেসটা তো দীর্ঘদিনের প্রসেস। এই বিষয়টা তো আজকে যে আমরা এটা করেছি এরকম আমরা দুধের অভিযান করেছি। তো যারা বিশেষ করে যারা মূল হতা যে জায়গা থেকে জেলি তৈরি হয়, এখান থেকে ছাপড়া হয়, আমাদের সেগুলোর তথ্য আছে, ইনফরমেশন আমরা আরো গ্যাদার করতেছি। ইনশাআল্লাহ আমরা চাচ্ছি বেসিক যে দুধ ধ্বংস করা, যাতে করে এগুলো যেন সাপ্লাই না হয় এবং ওদের কাছ থেকে আরো কিছু ইনফরমেশন গ্যাদার করে এগুলো কোথা থেকে আসে সেগুলো নিশ্চয় করে। 32 ইঞ্চি জেভিকো টিভি এখন মাত্র 15,000 টাকায়, সাথে পাচ্ছেন 3 বছরের প্যানেল ওয়ারেন্টি। দণ্ডপ্রাপ্তরা হলেন রামপ্রসাদ ঘোষ, বুদ্ধদেব ঘোষ, অরূপ ঘোষ, স্বপন ঘোষ এবং পার্থ ঘোষ। খুবই একটা গুরুতর অপরাধ এবং সেই গুরুতর অপরাধের কথা চিন্তা করেই আমরা ভোক্তাধিকার সংরক্ষণ আইন অনুযায়ী তাদেরকে ৫ জনকে এখানে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ১ লক্ষ টাকা অর্থদণ্ড, অনাদের আরও ১ মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেছি। আরেকজন আছে স্টুডেন্ট, ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ে, তার অপরাধের মাত্রা এবং তার বয়স বিবেচনা করে তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১ লক্ষ টাকা অর্থদণ্ড করা হয়েছে, অনাদের আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা। র্যাব সূত্রে জানা যায়, পবিত্র মাহে রমজান উপলক্ষে ভেজাল খাদ্য উৎপাদন ও বাজারজাতকরণ রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এছাড়া ভোক্তা অধিকার সংরক্ষিত আইনের কথাও উল্লেখ করা হয়। ত্রিবেণী তনু, এটিএন নিউজ।